হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো বরাবরের মতো আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আশা করছি পুরো ব্লগটি দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। তো সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক। তো সবাই নিঃসন্দেহে ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আমি পুরো ফ্যামিলিকে নিয়ে চলে আসছি ঈদের দিন ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলেই বাংলাদেশ সরকার রাস্তার যে প্রকল্পগুলো নিচ্ছে হাতে অনেক সুন্দর হচ্ছে। এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফ্লাইওভারের উপর দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। দেখেন খুবই সুন্দর লাগতেছিল। আর বিকেলবেলাটা আসলেই অনেক সুন্দর। এখানে অনেকগুলো লোকজন তারা ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। আমরা দেখলাম, আপনারাও দেখতে পাচ্ছেন। তো আমরা এখানে একটু দাঁড়ালাম যে এখান থেকে পুরো ভিউটা আপনাদের দেখাবো। দেখেন খুবই সুন্দর লাগতেছিল, যা বলে শেষ করা যাবে না। তো দেখেন আমার মেয়ে আসলে গাড়ি দাঁড় করাতে দিচ্ছিল না, সে গাড়ি থেকে নামবে না, কোনো মতেই তাকে মানে নামানো যাচ্ছিল না, এরকম একটা অবস্থা। তো আমার ছেলেও নেমে আপনাদের হাই দিল। তো এখান থেকে দেখেন পুরো ভিউটা দেখতে খুবই সুন্দর লাগতেছিল। ওটা কিন্তু জাহাঙ্গীরবাজ ক্যান্টনমেন্টের যে স্কুল অ্যান্ড কলেজ আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। ভবনগুলো অনেক সুন্দর লাগতেছিল আসলে দেখে। তো এটা হচ্ছে একটা চৌরাস্তা, একটা গেছে সুলতানগঞ্জ দিকে, একটা গেছে আপনার চারমাথা দিকে। আমরা ফ্লাইওভারের ওপর উঠে আছি। তো এখানে কিন্তু নেকটার কলেজ আমাদের পেছনেই নেকটার কলেজ। তো কলেজের ভিউটাও খুবই সুন্দর লাগতেছিল দেখতে। দেখেন খুবই সুন্দর লাগতেছে। জাহাঙ্গীরবাজ ক্যান্টনমেন্টের ভেতরে অনেক দূর দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি দেখেন। আর এই পাশটাতে এখানে কিন্তু ছোট একটা পার্ক হয়েছিল, যে পার্কটা আসলে এখন আর নেই বললেই চলে। তবে অনেক লোক ওখানে বসে আড্ডা টাড্ডা দেয়। তো ওভারঅল পুরো ভিউটা অনেক সুন্দর লাগতেছে, যেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আসলে সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে একটা ভিডিও করতে কিন্তু খুবই মানে কষ্ট হয়, সেগুলো ব্যাকগ্রাউন্ড দিতে অনেক কষ্ট হয়। তো আমরা এত কষ্ট করে এত খরচা করে আমরা ভিডিওগুলো করি আপনাদেরকে বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই, আপনাদেরকে দেখানোর জন্যই করি আসলে, অনেক কষ্ট করে। তো আপনাদের থেকে আমার একটাই চাওয়া, আপনারা ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট একটু শেয়ার করবেন, এটাই আপনাদের কাছে প্রত্যাশা। আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করবেন, তাহলেই আমরা কাজের স্পৃহা আমাদের বেড়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার বাড়ি এলি, আসলে সে ভিডিওর সামনে আসতে চায় না, তবুও নিয়ে আসছি আজকে। ঘুরতে যাচ্ছি, সেই তাগিদেই তাকে ভিডিওর সামনে নিয়ে আসছি। তো দুটো বাচ্চা, আমার একটা ছেলে একটা মেয়ে, তো তারা কিন্তু খুবই মানে ডিস্টার্ব করতেছিল আর খুবই দুষ্টুমি করতেছিল, যেটা আসলে সহ্য করা খুবই কঠিন। তারপরেও ধরেন নিজের বাচ্চা সহ্য না করে আর কি করব, কার কাছে ফেলে রাখবো বলেন। তো যে কারণেই নিয়ে আসছি সামনে। দেখেন রাইসা আমার সামনে বসেছিল, তো অনেক দুষ্টামি করতেছিল গাড়ির সামনে বসে। তো দেখেন ভিডিও করতে করতেই যাচ্ছি, পুরো রাস্তার ভিউটা আপনাদের দেখানোর রাস্তাটি উদ্দেশ্যই কিন্তু আসলে বগুড়া ভিডিওটা করতেছি। সদরের বাইরে দিয়ে। এটা ঢাকা রংপুর মহাসড়ক। দেখেন রাস্তাগুলো খুবই চমৎকার লাগতেছিল, আর দুপাশের ভিউটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি, আপনাদের অনেক ভালো লাগবে। যারা কখনো এই রাস্তা দিয়ে এখনো আসেন নাই, এই ফ্লাইওভার দিয়ে ওঠেন নাই, এটা হচ্ছে তিন মাথা রেলগেট ফ্লাইওভার। তো আসলে একটা করে ফ্লাইওভার কিন্তু অনেক উঁচু। দেখে মনে হয় যে ফ্লাইওভারগুলো মনে হয় তেমন উঁচু না। তো আসলে ফ্লাইওভারের ওপর উঠলে আপনার বিল্ডিংগুলো দেখেন, 6 তলা 7 তলা 8 তলা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে মনে হয় অর্ধেক, অর্ধেকেরও কম, এরকম একটা অবস্থা। মানে
3-4 তলা বিল্ডিংয়ের মতো উঁচু ফ্লাইওভারগুলো। এই ফ্লাইওভারের নিচ দিয়ে কিন্তু আপনার ট্রেন যাবে এবং গাড়ি ঘোড়াগুলো যায়, আর উপর দিয়ে বাসগুলো যাচ্ছে, এই যে কার গাড়ি, এগুলো মানে সব গাড়ি যায়, ট্রাক যায়, সবই যায়। এখানে কিন্তু অনেক যানজট হচ্ছিল আগে, তো যে কারণে ফ্লাইওভারটিতেছে অনেক সুন্দর লাগতেছে। দেখেন চারিদিকের ভিউটা, আসলে প্রত্যেকটা ফ্লাইওভারের ভিউটাই কিন্তু খুবই সুন্দর। যারা এই রাস্তাগুলো দেখছে, যারা বাস্তবে এই রাস্তাগুলো দেখতে যাবে, তারাই বুঝতে পারবে একমাত্র যে কত সুন্দর চমৎকার হয়েছে। দেখেন আমার ছেলে মেয়ে খুবই এনজয় করতেছিল, পাশে মানে বক্স বাজতেছিল, যে কারণে রাইসা দেখেন উপর থেকেই নাচতেছে, রাইসার মা হাসতেছে। আসলে দেখেন আমি ওখানে সাইডে রাইসার আম্মাকে বলছি যে তুমি বাচ্চাগুলোকে একটু ধরে রাখো, কারণ হচ্ছে আমার ছেলে মেয়ে দুটোই হচ্ছে খুবই দুষ্ট, গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে, যে কারণে তাদেরকে একটু সামলেই রাখতে হয়। এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন, এই রেল লাইন ওপর দিয়েই হচ্ছে এই ফ্লাইওভার। আমরা রেল লাইনের বরাবরই দাঁড়িয়ে আছি আপনাদের দেখানোর উদ্দেশ্যেই। এখানে থেকে আমরা ভিডিওটি শ্যুট করছি। এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন অনেকেই কিন্তু আমার মতো অনেকেই ভিডিও করতেছে ফ্যামিলি নিয়ে। অনেক চাচাও দেখলাম যে ভিডিও করতেছে। আসলেই তাদেরকে দেখে মনে হয় যে না, তারা আসলে আধুনিক যুগেরই লোক। অনেক ভালো লাগলো। অনেক চাচা, অনেক চাচি তারা ভিডিও করতেছে দেখলাম। আসলে ঈদের দিন, আনন্দের দিন, চতুর্দিকে লোকজন কিন্তু নতুন নতুন জামা কাপড় পরে ছেলে মেয়েকে নিয়ে, ফ্যামিলিকে নিয়ে ঘুরতেছে। আসলেই খুবই খুবই ভালো লাগতেছিল। আসলে যারা ঘোরে তারাই একমাত্র বোঝে যে কেমন ভালো লাগে। মনটা কিন্তু অনেক ফ্রেশ হয়ে যায়, অনেক ভালো লাগে। হ্যাঁ, মন খারাপ থাকলে আপনি ঘুরতে যাবেন, দেখবেন যে আপনার মন ভালো হয়ে যাবে। আসলে বাসার মধ্যেও বসে থাকা একঘেয়েমি হয়ে যায়, যে কারণে আপনি যদি ঘোরেন তাহলে আপনি কিন্তু অনেক ভালো লাগবে। আর বাচ্চাদেরকে নিয়ে ঘুরলে বাচ্চাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি পায়। এই যে বাচ্চাদের আমি এগুলো দেখালাম, তারা অনেক প্রশ্ন করলো যে আব্বু এটা কি, ওটা কি, এটা কেমন করে হয়েছে, মানে সকল প্রশ্নের উত্তর আমরা যখন দেই, এই যে বাচ্চাগুলো এগুলো দেখলো, তাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি পেল। জ্ঞান কিন্তু আপনি যত ঘুরে ঘুরে দেখাবেন তত বাচ্চাদের কিন্তু জ্ঞান বাড়বে। হ্যাঁ, আর যদি বাসার মধ্যেই সবসময় রাখেন তাহলে জ্ঞান কিন্তু বাচ্চাদের অতটা বাড়বে না, একটা গণ্ডির মধ্যে থাকবে। যে কারণেই আমি চেষ্টা করি আমার ফ্যামিলিকে নিয়ে, আমার বাচ্চা কাচ্চাদের নিয়ে আমি ঘুরতে বের হই, যে তারা বিষয়গুলো দেখুক। আসলে আমরা যখন ছোট ছিলাম, আমরা বাসা থেকে মনে হয় 1 কিলো দূরেও, 8-10 বছর 12 বছর বয়স হয়েছে, 1 কিলো দূরেও বের হইনি, আমাদের বাবা মা বের হতে দেয়নি, আমার আব্বারা কখনো নিয়ে যায়নি। হ্যাঁ, আমার আম্মাও কখনো বেড়াতে যায়নি। তো এগুলো বিষয়গুলো আমি নিজের ভেতরে ফিল করি যে আমার বাচ্চা কাচ্চাদের আমি ঘুরতে নিয়ে যাব, তাদেরকে দেখাবো, তাদের জ্ঞান বাড়বে, তাদের এই দৃশ্যগুলো দেখলে এগুলোর ওপর তাদের জ্ঞান বাড়বে, আইডিয়া হবে যে এই রাস্তাগুলো কিভাবে হয়। হ্যাঁ, এগুলো সব বিষয়গুলো তাদেরকে আমি প্রত্যেকটা প্রশ্নের সুন্দর করে অ্যান্সারগুলো দিই, তারা আসলে বিষয়গুলো শোনে এবং জানে, এবং দেখবেন যে তাদের জ্ঞান কিন্তু অনেক বৃদ্ধি পায়। তো দেখেন চতুর্দিকে শুধু ঈদের আমেজ চলতেছে। আমরা 3 মাথা রেলগেট থেকে ধীরে ধীরে চলে যাচ্ছি 4 মাথা বাস টার্মিনালের ওখানে ফ্লাইওভার করছে, সেই ফ্লাইওভারের দিকে আমরা যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে 4 মাথা রেলগেট ফ্লাইওভার আপনাদের দেখাবো। এটা উত্তরবঙ্গের সবচাইতে বড় একটা টার্মিনাল। এখান থেকে বাংলাদেশের আনাচে কানাচে বাসগুলো যায়। হ্যাঁ, সেই টার্মিনালটি আপনাদের দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা কখনো এই জায়গাতে যাননি, এগুলো দেখেন নাই, তাদের উদ্দেশ্যেই ভিডিওটি করা। তারা আসলে ধারণাটি পাবেন ভিডিওটি দেখলে। তো আসলে বন্ধুরা আপনাদের একটা কথা বলতে
ভুলেই গেছি যে আমার ভিডিও কিন্তু আমি 2-3 মিনিট 4 মিনিট করি। তো আসলে ভিডিওটি একটু লং হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, এতে করে আপনারা অনেক কিছু জানতে পারবেন, দেখতে পারবেন, এটাই আর কি। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া, এত কষ্ট করে ভিডিওগুলো আমরা শ্যুট করি, ভিডিও এডিটিং করি, ভয়েস দেই, এটা আপনাদের উদ্দেশ্যে আপনাদেরকে দেখানোর জন্যই করি। আসলে দেখেন অনেকেই হয়তো মনে করেন যে ওরা বেড়ায়, সেগুলোর ভিডিও করে কেন, বা সেগুলো ভিডিও করে ছেড়ে দেয়, এটা মানুষকে দেখানোর উদ্দেশ্যেই। আসলে হ্যাঁ, মানুষকে দেখানোর উদ্দেশ্যেই করা হয়। আসলে এটার জন্য না, অহংকার করার জন্য না। তো যারা ব্লগিং করে তারা কিন্তু এই ভিডিওগুলো করে। ব্লগিং যারা করে একমাত্র তারাই বোঝে যে ভিডিওগুলো কেন করা হয়, ভিডিওগুলো কেন ছাড়া হয়, তারাই একমাত্র জানে। তো এটা কোনো অহংকার না। তো আমরা ঈদের দিন ঘুরতেছি, সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমরা দেখেন চলে আসছি চারমাথা বাস টার্মিনালে। টার্মিনালটি আপনাদের দেখাচ্ছি ওপরের থেকে, অনেক সুন্দর লাগতেছিল পুরো ভিউটা। দেখেন খুবই চমৎকার, এই যে নিচের ভিউটা আপনাদের দেখাচ্ছি দেখেন। আসলে এখানে ঈদের দিন ছাড়া আপনি যদি কখনো আসেন দেখবেন যে শুধু গাড়ি গাড়ি আর মানুষ, মানে এত পরিমাণ জ্যাম থাকে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। যে কারণেই কিন্তু এখানে ফ্লাইওভার দেওয়া হয়েছে। দেখেন ওই যে পাশেই হোটেল আছে, হোটেলেও কিন্তু অনেকেই দূর দূরান্ত থেকে এসে কিন্তু থাকে। তো দেখেন ওভারঅল আমি পুরো ফ্লাইওভারের ভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, দেখাচ্ছি দেখেন। যেহেতু আজকে ঈদের দিন, এজন্য কিন্তু রাস্তায় গাড়ি ঘোড়া খুবই কম ছিল। তো আমাদের মতো অনেক ফ্যামিলি কিন্তু এরকম ঘোরাফেরা করতেছে, তারা ভিডিও করতেছে। দেখেন এই যে আমার বাচ্চারা দেখতেছে, অনেক প্রশ্ন করতেছে, আর আম্মা বলতেছে, আমি বলতেছি। তো আমার মেয়ে কিন্তু ও ঘুরবে ঠিকই, ও কিন্তু মোটর সাইকেল থেকে কখনো দূরে যাবে না, এরকম একটা অবস্থা। মোটর সাইকেল ওটা থেকে নামতেও চায় না, ওটা মানে চোখের আড়ো হতে দেয় না আর কি। দেখেন পুরো ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগতেছিল, পুরো ভিউটা বাস টার্মিনালের, চারমাথা বাস টার্মিনাল। অনেকেই এখন পর্যন্ত দেখেননি, তাদের উদ্দেশ্যেই আসলে দেখানো। দেখেন আমি দেখাচ্ছি, চতুর্দিকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। তো বাচ্চাদের আসলে রাস্তার মাঝখানে যেতে দেওয়া হয় নাই, কারণ হচ্ছে যে গাড়ি ঘোড়া যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, যে কারণে তাদেরকে একটু সামলেই রাখা হয়েছে। তাছাড়া হয়তো রাস্তার মাঝখানে গিয়ে সুন্দর করে ভিডিওগুলো আরও শ্যুট নিতাম, তো সেটা আসলে হয়ে ওঠে নাই। দেখেন খুবই সুন্দর লাগতেছে ভিউগুলো। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও দোয়া রইল। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো ভিডিওটি দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আপনার বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন।